কালকে মেহেদি দিছি, আজকে উঠে গেছে। সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। আজকে বেডরুমে চলে আসলাম লাইভ করতে। আমার লাইভটি সবাই শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবে। এই ওয়াচিং তো দেখা যাচ্ছে না আজকে, কতজন আমার ওয়াচিং গাইস? কমেন্টে একটু জানাতো আমারে, আমার ওয়াচিং কতজন একটু কমেন্টে আমাকে জানাও। আমার ওয়াচিং কতজন একটু কমেন্টে জানাও। আমার এখানে তো দেখা যাচ্ছে না ওয়াচিং কতজন, দেখা গেলে ভালো হইতো, বুঝছি যে কতজন, একটু কমেন্টে জানাও। কেমন লাগছে আমার কমেন্টে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা আমার ওয়াচিং কতজন ভাই, একটু কেউ কমেন্ট করে জানিয়ে দাও। রাজ্জাক বলেছে হাই হ্যালো ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ওয়াচিং কত গাইস আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ। আরলি আমার খুব জানার প্রয়োজন, ওয়াচিং কত আমার আজকে। এদেরকে বলতে বলতে আমার মুখ ব্যাকা হয়ে যাবে, তবুও এরা কোনো বলবে না ওয়াচিং কত। মানে আমার লাইভ কতজন দেখছে একটু কমেন্টে জানাও। আমার লাইভ কতজন দেখছে, আমার লাইভের সংখ্যা কতজন? ইন্ডিয়া আলামিন ভ্যালিক্স অনেক কিউট, ধন্যবাদ। এমএসডি রাজাক ভাই লিখছে 14 জন। 14 জন এত কম কেন? 2 মিনিটে মাত্র 14 জন? ছি 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 গাইস, এটা আমি মেনে নিতে পারছি না। 1 মিনিটে মাত্র 14 জন। এম এ সম্রাট ভাই লিখছে তুমি খুব সুন্দর লাগছো, ধন্যবাদ। আল্লাহ, আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও। চাচা ভাইয়া লিখছে 22 জন, ধন্যবাদ। এই আজকে তো খুব কম মানুষ দেখা যায় আমার লাইভে, খুব কম মানুষ আমাকে কমেন্ট করছো, ভালো লাগে না এই কারণে। এসকে রনি ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গাইস আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন আমার ফেসবুক পেজে ভেরিফাই যে পেজটা আছে ওই পেজে যদি লাইভ করতাম তো ফিল্টার দিয়ে আসতাম। আমি ভাবতাম যে ফিল্টার দিলে আমাকে সুন্দর লাগে বেশি, তখন এটা ভাবতাম না যে ফিল্টার ছাড়া মানুষকে যে কতটা সুন্দর লাগে, ন্যাচারাল সৌন্দর্যই যে মানুষের আসল সৌন্দর্য, এটা আমি বুঝতাম না। আমি ফিল্টার দিয়ে মুখটাকে জায়গা করে আসতাম। অনেকে বলতো ফিল্টার সুন্দর, ফিল্টার। এখন তো ন্যাচারালি আছি, কোনো ফিল্টার দিইনি। তখন যেটা ভালো কোনটা খারাপ বুঝতাম না, এখন মোটামুটি ভালোই বলছি। মোহাম্মদ আল আমিন ভাই লিখছে কেমন আছেন? আমি যশোর থেকে, আপনার মতো সেম দেখতে আমার বউ। না ভাইয়া, আমার মতো সেম দেখতে হয় না, অন্যরকম সেম দেখতে। আবার আপনার বউ কীভাবে হবে? সে তার মতো ভালো, আমি আমার মতো। আমি বৃক্ষণ বাড়িয়া থেকে দেখছি। ভালো। সাবিহা মিম ভালো করেছ আপু। আপু তোমার তিলটা কি আসল?
জি গো, আমার তিলটা আসলে। রুবেল খান বলেছে তোমার সাথে কথা বলতে চাই। এই যে ভাইয়া আমার সাথে কথা বলে নিলেন। ইয়াকুব ইয়াকুব ভাই লিঙ্ক আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আকরাম আকরাম ভাই লিখছে আপু আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হাসিটাও দারুণ, থ্যাংক ইউ। আজকে গাইস আর ড্রয়িং রুমে যেতে মন চায় না, তাই রুমে বেডরুমে লাইটটা করে ফেলতেছি। আজকে রিফাত আমার পিছে শুয়ে আছে, ফোন টিপছে, অ্যান্ড আমি লাইভ করছি। গাইস আমি ঘরটা সাজাতাম, তোমরা কিছু মনে করো না, রিফাতের প্যান্ট ম্যান্ট দেখা যায়, কারণ হচ্ছে আমাদের রিফাতের একদিনে অনেকগুলা প্যান্ট লাগে, সো ওইগুলা তো শুকাতেও দেওয়া লাগে। এখন ছাদে কি সম্ভব, নিচতলা থেকে ছাদে যাওয়া, আর আজকে অনেকদিন ধরে বৃষ্টি অতিরিক্ত পড়ছে, তো এই কারণে ঘরে রশি টাঙায় ওর কাপড় শুকাতে দিয়েছি। কেউ পড়ো না, ঘরটাকে গুছিয়ে করে ফেলেছি, আমি কিন্তু গুছাই। অ্যান্ড সাজাবো ঘরটাকে, দেখি এখন না, আমাদের সামনে রুম রং করবে, সো এই কারণে আমি কিছু এখন দিচ্ছি না, এখন সাজাবো, পরে আবার এগুলো তুলে ফেলতে হবে, ঝামেলা না। এই কারণে ভাবছি যে একেবারে যে রং করা শেষ হলে দেন আবার ইয়ে করবো, রং আর পরে করবে, সামনের মাসে মেবি করবে। আমি বলছিলাম আঙ্কেলকে সামনের মাসে করে দিতে রং, বলছিলাম আরো আগে আঙ্কেলকে, আঙ্কেল করলো না রংটা, বলছে যে পরে করে দেবে। মিরপুর কোথায় থাকো? এমডি আলামী। আমি মিরপুর 11-তে, 12-তে, 10 সব জায়গায় থাকি। রোয়েদ হোসেন ভাই লিখছে তোমার হাসিটা অনেক দারুণ, কিউ। এটা আমার কেমন লাগছে কমেন্টে আমাকে জানিয়ে দাও, আমায় কেমন। আমার চুলটা বেশি বড় হয়ে গেছে, আমার আর একটু কাটবো, কেটে একটু ছোট করব। আচ্ছা এতটুকু কাটলে কিরকম হয়? আমি চুল কাটি না, আমাকে বকাঝকা করে, এই কারণে চুল কম কাটি। চুল কাটি বলতে ওইটারে কি বলে, আগা বলে না গোড়া বলে? চুলের আগা বলে না কি, না গোড়া বলে? না না না, আগা বলে। চুলের আগা আমি কাটি, চুলটা যাতে বড় হয়, আগা কাটলে তো চুল বড় হয়, আর সামনে দিয়ে একটু কাটি, সামনে দিয়ে বেশি কাটি না। এতটুকু করে ফেললে কেমন হবে? কেচি দিয়ে কেটে মানে এতটুকু চোখের হালকা নিচে রাখবো, আমার এরকম ইচ্ছা আছে, বাট আমি করি না। যদি আবার ভালো না লাগে এরকম ভাবে চুল কাটলে, এতটুকু মানে এতটুকু ফালায়া আমার চুলটা এতটুকু রাখলে কিরকম হয়, এই যে এতটুকু পারফেক্ট। ভাবের চেয়ে ভঙ্গি বেশি, আমার ভাব আছে তাই আমি, আমার ভঙ্গি আছে, ভাবও আছে, সবকিছুই আছে, আমি দেখাই। আপনার যদি দেখতে না হচ্ছে দেখবেন না কেন, জলে আপনার আমি ভাব দেখালে? জ্বলেও লাভ নাই, জ্বললে যদি জলে তাহলে বলেন আমি পানি ঢেলে দিই গায়ে, তাহলে কম জ্বলবে। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন আর অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন।
मेरा कमेंट भी पढ़ लो दोस्त রহমান আসা। আরে ভাই আপনার প্রত্যেকটা কমেন্টে আপনি বলেন মেরা কমেন্ট বি পড়লো। ভাই আপনার কমেন্ট তো আমি পড়মই, এই যে পড়ছি। আজব কাহিনী, একটু অন্য রকমের মানুষ কমেন্ট করে না, কেমন আছে একটা কমেন্ট আছে দোস্ত মেরা কমেন্ট, মানে আমার এটা মুখস্থ হয়ে গেছে। আমি তো পড়ে এখন পড়ি এক্সাম দিতে চলে যাব আপনার এই লেখাটা। পিছনের ক্যামেরা ঝুলে গেছে গাইস, পিছনের ক্যামেরা, সরি ঝুলে করবেন না। এই কারণে আমি বসতে চাই না, আমার ফোনে টাচ লেগে দেখুন হচ্ছে ব্যাক ক্যামেরায় চলে যায়। এটা আমি ইচ্ছে করে করি না গাইস, এটা হয়ে যায়, কিছু করার নেই। আমার কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও। টাকা ছাড়া কিছু তো চাও না তুমি মঞ্জু গাজী। টাকা ছাড়া কি চাবো? টাকা ছাড়া কি চাওয়ার আছে যে টাকা চাবো না? টাকা চাই না আমি, আমার নিজের যোগ্যতায় আমি আর্নিং করি, তো এটাকে টাকা চাওয়া বলে না, কারোর কাছ থেকে চাই না আমি, আমার এরকম স্যাসরামির স্বভাব আমার নেই। ওকে, আর যদি বলেন টাকা ছাড়া কিছু নেই ও ব্রাদার, অনেক বলে না যে, অনেকের মুখে আমি দেখি যে প্রেম হলে অভাব জানালা দিয়ে দৌড় দিবে। আরে ভাই তুমি জানালা দিয়ে তো পালাবে বুঝলাম, তুমি ঘরে 2 দিন বাজার না আনো, তোমার বউ, তোমার আদরের লক্ষ্মী বউ তোমাকে ছেড়ে চলে যাবে, কেউই থাকবে না। এটাই টাকা ছাড়া আমিও কিছু বুঝি না, টাকা ছাড়া কেউ বুঝে না, কেউই বুঝবে না। তোমার আম্মু বুঝে টাকা ছাড়া, তোমার আম্মু বোঝে না, তেমন আমিও বুঝি না, আমার মাও বুঝে না। দ্যাটস ইট, টাকা ছাড়া কিছুই হয় না। টাকা আছে তো সেখানে ভালোবাসা আছে, টাকা নেই ভালোবাসা নেই। তারপরও লাইফে ভালোবাসার প্রয়োজন, টাকারও প্রয়োজন। আমি মনে করি টাকারও লাইফে প্রচুর টাকার প্রয়োজন। যেখানে যাবেন, আপনি যদি পানি খেতে যান, মনে করেন আপনার অতিরিক্ত গলা শুকায় গেছে, পানি খেতে ইচ্ছে করছে, তো তখন আপনি পানি খাবেন, আপনার কাছে কোনো টাকা নেই, একটা পানির বোতল। ওই দিন আচ্ছা আমি একদিন বাহিরে গেছিলাম, আমি হচ্ছে ট্যাম্বুর থেকে সবসময় টাকা তুলি, আমার যত টাকা লাগে তত টাকা আমি তুলি, আমার একটা প্রয়োজনে যাই, তো ওইখানে আমার 20,000 টাকা লাগবে বা 10,000 টাকা লাগবে, তো তখন আমি ট্যাম্বুর থেকে টাকা তুলি। তো বা অনেক সময় 30,000ও লাগে, 30,000 উঠে অন্য একটা কাজে বা যে কোনো একটা কাজে যদি টাকা লাগে। আমার কাছে 500 টাকা 1,000 টাকা নোটই তো ট্যাম্বুর থেকে দেয়, ভাঙতি টাকা তো দেয় না। সো আমার কাছে ভাঙতি ছিল না, আমি রিক্সা করছি। আমার একটা সমস্যা কি, বাহিরে গেলে আমার ভাঙতি টাকার অভাব পড়ে, ভাঙতি টাকা আমার কাছে থাকে না। সো আমি বাহিরে গেছি, আমার কাছে ভাঙতি টাকা ছিল না, ভাঙতি টাকার জন্য আমি একটা রিক্সাওয়ালা আঙ্কেলটা একটা দোকানের সামনে দাঁড় করেছে, একটা মুদি দোকান। পরে আমি বললাম যে আঙ্কেল আমি আপনাকে টাকাটা দিচ্ছি, আপনি একটু টাকাটা ভাঙায় আনেন, আমি ভাই দোকানে যাই না অত বেশি, আমার এগুলা ভালো লাগে না, দোকানে খুব মানুষ থাকে। সো আমি ওনাকে বললাম, উনি আবার বলে যে না আমি যেতে পারবো না, তুমি যাও। পরে আমি দোকানে গেছি, আমি বলছি আঙ্কেল টাকাটা ভাঙতে হবে, বলে কয় না টাকাটা ভাঙতে হবে না। পরে কি করব, পরে আমি ওই গলিতে যতগুলা দোকান ছিল সবগুলা দোকান থেকে আমি ভাঙতে চাইছি, কেউ আমাকে দেয়নি। মানুষ মনে করেন যে কতটা পরিমাণ জানোয়ার। পরে আমি বলছি যে, পরে আমার হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি তো এইভাবে চাইলে দিবে না, কিছু একটা কিনি তাহলে আমাকে টাকাটা ভাঙতে দিবে। হঠাৎ করে মাথায় আসছে এই কথাটা। পরে আমি ওনাকে জিজ্ঞেস
পরে আমি একটা আঙ্কেল, ওই শুরুতে যে আঙ্কেলটার দোকানে গেছি, ওই আঙ্কেলটার দোকানে গিয়ে যে আঙ্কেল আমাকে পানির একটা বোতল দেন তো। তো পানির বোতল নেওয়াতে ছোট ওটা 20 টাকার ছিল, পানির বোতলটা নেওয়াতে ওই আঙ্কেলটা আমাকে 500 টাকার নোটটা ভাঙতি দিল। তখন আমি ওই আঙ্কেলকে বললাম যে আপনার কাছে ভাঙতি ছিল, আপনি দিলেন না, আপনার কাছ থেকে আমি সদাই কিনেছি বিদায় আপনি আমাকে দিয়েছেন। একটা মানুষ কখনো বিপদে পড়লেও তো দেখা যায়, একটা মরে গেলেও আপনাদের কাছ থেকে ভাঙতি পাবে না, তাহলে আপনারা মুদি দোকান নিয়ে বসছেন কেন? যদি মানুষকে ভাঙতি না দেন তাহলে মুদি দোকান নিয়ে বসছেন কেন? আমি কথাটা বলে চলে আসছি, বেশি কিছু বলি নাই। দোকানে অনেক মানুষ ছিল। আমি আবার উচিত কথা আমার বাপকেও ছাড়ি না, কাউকে আমি ভয় পাই না, সে আমার বয়সে যত বড়ই হোক। আমার এত পরিমাণে লোকটার উপরে মাথাটা গরম হয়েছে, কিছু বললাম না, বয়সে বড় দেখে। বয়সে ছোট না আমি ঠিকই বলে দিতাম, এমন কথা বলতাম, ঝাড়ি দিয়ে আমি কথা বলতাম। তারপর আমি চিল্লে আসছিলাম দোকানে। আমার একটা জরুরি, আমি একটা কাজে যাবো, আমি তাড়াহুড়ো করে আমি রিক্সা উঠছি, ওনার ভাড়াটা আমি দিতে পারছি না। আর এই রিক্সাওয়ালা, আমি ওনার রিক্সা উঠছি, ভাই তুই একটা, আমি দোকানে যাই না, আমি আমার প্রবলেমটা উনি বুঝতে পারছে। আমি বলছি যে আঙ্কেল আমি দোকানে যাই না, আপনি একটু টাকাটা ভাঙায় আনেন, আপনি ভাড়া যতটা লাগে দেন আর বাদ বাকি টাকা আমাকে দেন। উনি বলেন না আমি যাবো না, তুমি যাও, তুমি যাও। মানে মাথায় মনে সমস্যা আছে লোকটার, ফালতু। এই যে মাঝে মধ্যে যে আবার কিছু রিক্সাওয়ালা যে তেলামি করে বা মানুষ যে ধরে মারে বা যাই বলেন, এগুলো ওনাদের ব্যবহারের কারণেই ওনাদের সাথে। আমি মনে করি যে সব রিক্সাওয়ালা এক না, কিন্তু কিছু রিক্সাওয়ালা আবার এরকম খুব খারাপ ব্যবহার করে মানুষের সাথে। ওই রিক্সাওয়ালার প্রতি আমার এত পরিমাণে রাখছে। আর হচ্ছে ওই দোকানের আঙ্কেলটার প্রতি, যদি একটু কম বয়স হতো তা একদম বেইজ্জতি করে দিয়ে আসতাম দোকানে। তারপরে তো কম বেইজ্জতি করি নাই আমি। আল্লাহ 7 মিনিট হয়ে গেছে গাইস। সবাই আমি ইউটিউব চ্যানেল চলে আসো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। এখনই চলে আসো, আমি ভুলে গেছি। এবি বৃষ্টি ব্লগ 6072 জন ফলোয়ার্স, এখনই